ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম গাইস। সালাম তো দিয়ে দিলাম, সালামি কিন্তু পাঠিয়ে দেন সবার কাছে। ঈদ সালামি পাওনা রইল। আজকের এই ঈদের দিনটা সেই লেভেলে গরম ছিল গাইস। আর এই গরম গরম ঈদের দিনে গরম গরম গল্প শোনাতে চলে আসলাম আমি ব্লেসিং কন্যা। আর এই গরম ঈদের দিন আমার কিন্তু ঈদের দিন খুব চরম আনন্দে কাটে। আমি আবার লাচ্ছা সেমাই অনেক পছন্দ করি, তাই ঈদের দিন যদি লাচ্ছা সেমাই না হয় তাহলে কিন্তু আমার খাওয়া দাওয়াই হয় না। আপনাদেরকে টিপস শিখাই দিই, দুধ চাল দিয়ে অবশ্যই চামিচ দিয়ে নাড়াচাড়া দিবেন, তাহলে দুধটা মিষ্টি হয়, ঘন হয়, সুন্দর। আর 2 নম্বর টিপস, বাদামকে জলদি জলদি ছিলার জন্য বাদামকে ভিজিয়ে রাখতে হবে গরম পানিতে 10 মিনিট। তারপরে দেখবেন বাদামের ছিলকা জাদুর মতো উঠে আসতেছে। তারপর আমি বাদাম আর কিশমিশ গুলা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। অবশ্যই চিনি দেওয়ার আগে বাদামগুলো দুধে দিয়ে সিদ্ধ করে নেবেন। 3 নম্বর টিপস, দুধ ঠান্ডা হওয়ার পরে লাচ্ছা সেমাই দিবেন, নতুবা সেমাই কিন্তু গলে হালুয়া হয়ে যাবে আর খেতেও মজা লাগবে না। তারপর সেমাইটা দিয়ে হালকা করে নেড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ফ্রিজের ঠান্ডা সেমাই খেতে পছন্দ করি। আমি লাচ্ছা সেমাইটা ঈদের আগের দিন রাতে রান্না করে ফেলি। সুবহানাল্লাহ গাইস, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, জাস্ট তোমরা খেলে ফিদা হয়ে যাবা। অবশ্যই বাসায় ট্রাই করবে। নেক্সট ব্লগে শেয়ার করব আমি আমার লালটু পাল্টু গরুর গোশত কিভাবে রান্না করি। তো সকাল উঠে দেখলাম আম্মু নুডলস রান্না করতেছে। আমরা সবসময় বাসায় গোশত দিয়ে নুডলস রান্না করা ট্রাই করি, আর আজকে নুডলসটা ছিল গরুর গোশত দিয়ে রান্না করা। আর ফাঁকে চোখে আমি একটু উকি দিয়ে দেখতেছিলাম গরু কাটা হয়ে গেছে। আর আমাদের বাসায় সবসময় জর্দা সেমাই রান্না করা হয়, আর আম্মুর হাতে জর্দা সেমাই সেই লেভেলের মজা। বারান্দায় চলে গেলাম গরু কাটা দেখতে। তো আমরা কিন্তু কুরবানি দেইনি, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে অবশ্যই একদিন না একদিন কুরবানি দেব। তোমরা আমাদের জন্য দোয়া করবে অবশ্যই। তো কাজ শেষ করে গোসল করে রেডি হয়ে গেলাম, আর এটা ছিল আমার ঘরে পরা ড্রেস। তোমাদেরকে তো ঈদের আগের দিন দেখিয়েছিলাম এই ড্রেস। নুডলস এবং গোশত রান্না করে নিয়ে গেলাম বাড়িয়ালি আন্টির বাসায়। আন্টি আমাদেরকে দেখে তো ছাড়বেই না, তো আন্টি আমাদের জন্য এত খাবারের ব্যবস্থা করলো। রীতিমতো জোর করে এই খাবারগুলো খাইয়ে দিল। আসলে ঈদের দিন কারো বাসায় গেলে যদি কিছু না খাই তাহলে কিন্তু তারা খুব মন খারাপ করে, আর আমি কখনো কারো মন খারাপ হতে দেই না। আমি অলওয়েজ সবার মন রক্ষা করার চেষ্টা করি। ঈদের দিন সকালে সব ধরনের কাজ শেষ করে আমার একটাই কাজ, সেটা হচ্ছে রেডি সেডি হয়ে তারপর হচ্ছে সবার বাসায় সেমাই নিয়ে যাওয়া আর সবাইকে ঈদ মোবারক জানানো আর সালাম করে আসা। এমনিতে কিন্তু তেমন একটা কারো বাসায় যাওয়া হয় না। আসলে ঢাকা শহরে মানুষ এতই ব্যস্ত হয়ে গেছে যে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তো ঈদের দিন আমি সবার বাসায় যাওয়ার ট্রাই করি, যারা আমার প্রিয় মানুষ। আন্তরিকতার সম্পর্ক বৃদ্ধি পায় বা ভালো থাকে। সবশেষে সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এতক্ষণ ধরে যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। তো বাসা আসার পর দেখলাম আমার ছোট বোনকে নিতে তার বান্ধবী আসছে তার বাসায় নেওয়ার জন্য। কি আর করার, আমরা 2 বোনই চলে আসলাম আমার মামার বাসায় বেড়াতে। প্রতি সময় ঈদে আমরা 3 বোন একসাথে আসি মামার বাসায় বেড়াতে। মামার বাসায় আসার পর ব্যাড নিউজ শুনলাম, মনটা খুবই খারাপ হয়ে গেল। মামাতো বোন নাকি টাইলসে পিছলে পড়ে পায়ে ব্যথা পেয়েছে। রীতিমতো সে ব্যথা খুব কোকাচ্ছিল, তো অনেক টেনে টেনে হেঁচড়ে তাকে রেডি করলাম আমাদের সাথে ছবি তোলার জন্য। আসলে আমার মামা খালারা মোটামুটি কাছাকাছি থাকে, এর জন্য ঈদটা এত মজার হয় বা ভালো হয়, আনন্দ। তো যেই সাথে সাথে ছবি তোলা শুরু হয়ে গেল, আর এত ছবি তোলার পরে এখন খেতে বসে গেলাম আমি। তো আমি সবসময় ঝাল খেতেই পছন্দ করি, তাই নুডলসটাই আগে খেয়ে নিলাম। আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসছিলাম, তো সবার ফুটেজটা নেওয়া হয় নাই। আর এই যে দেখতেছো ওয়ালমেট গুলা, এগুলো কিন্তু আমার মামাতো বোনের নিজ হাতে করা। তাহলে অবশ্যই নোজ ডস পেজে নক দিতে পারো। সে কিন্তু খুবই ভালো ড্রয়িং করে, সাথে মেহেদি দিতে কিন্তু খুব পারদর্শী। আজ কিন্তু সে আমাকে ডেকে ডেকে মেহেদি দিয়ে দিয়েছে, বলকে আপু তুমি আসবা না, মেহেদি লাগাই দিব। এরকম একটা মামাতো বোন থাকলে কি আর লাগে। থ্যাংক ইউ আনুষা, এত সুন্দর করে মেহেদি লাগাই দেওয়ার জন্য। খালাতো ভাই মামাতো বোন সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপর সেখান থেকে বের হয়ে চলে গেলাম মিষ্টি আন্টির বাসায়। মিষ্টি আন্টি খুব ফোন দিচ্ছিল, আর মিষ্টি আন্টির বাসায় না গেলে মিষ্টি আন্টি কিন্তু খুবই মন খারাপ করে। আপন কাউকে পাই আর না পাই, জীবনে কিন্তু কিছু কিছু অনেক ভালোবাসার মানুষ পেয়েছে। মিষ্টি আন্টির বাসায় গিয়ে গরুর ভুনা, খাসির গোশ ভুনা, সাথে চালের রুটি ছিল সেটাও খেয়ে নিলাম, আর সাথে তান্দুরিও ছিল কিন্তু সেটা আর খাওয়া হয়নি। বের হয়ে দেখলাম রাস্তায় কোনো মানুষই নাই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।